بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मदीना की ज़ियारत तमन्ना है नहीं है मेरे पास सफ़र की समाना बलगल उला बिकमालिह कशफ़ दुजा बिजमालिह हसनत जमीअ ख़िसालिह सल्लु अलैहि व आलिहि। নিচিন্তা হুসাইনের খিল পশ্চিম মাতা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি এবং আজকের এই মহতি মজলিসের সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা মুফতি মাসরুর বিন হাসান ঢাকা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন।
আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে, যার পরে অবশ্যই কোনো নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো কোনো নবী কিংবা রাসূল নাই, অবশ্যই কিয়ামতের পূর্বে কোনো নবী কিংবা রাসূল আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো ছেলে সন্তানের উপর পিতা মাতার হক সম্পর্কে। ছেলে সন্তানের উপর পিতা মাতার কি কি হক আমাদের উপর আছে না নাই? আছে। সূরাতুল বানী ইসরাঈলের ৩০ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবং সূরাতুল আহকাফের মধ্যেও আল্লাহ পিতামাতার কথা বলেছেন। আল্লাহর ইবাদতের পরপরই পিতামাতার কথা বলেছেন। পিতামাতার সাথে সদাচরণ করতে হবে আদেশ করেছেন কে? আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আপনার প্রভু আইন করেছেন, নির্দেশ করেছেন, আদেশ করেছেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা আদেশ করেছেন পিতা মাতার সাথে সদাচরণ করার। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ তাআলা বলেন তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা মাতা উভয়জন অথবা একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তারা অনেক কথা বলবে, মাথা গরম হতে পারে, পিতা মাতার অনেক মাথা গরম হতে পারে। ছেলে সন্তানের সাথে কথা বলার সময় যদি কোনো ছেলে সন্তান পিতা মাতার কথা না শোনে, তাহলে পিতা মাতার মাথা গরম হয় কিনা আপনারা বলেন? অবশ্যই। আল্লাহ পাক বলেন তোমাদের পিতা মাতার কোনো আচরণেই তোমরা উফ শব্দটিও বলো না। তারা অনেক কথা বলবে, মাথা গরম হতে পারে আপনার সাথে কথা বলার সময়, তবে তাদের কোনো আচরণে আপনি অসন্তুষ্ট হয়ে উফ শব্দটিও বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখন তোমরা তোমাদের পিতা মাতার সাথে কথা বলবে
সবচেয়ে উত্তম সম্মানজনক সম্মানসূচক শব্দ ব্যবহার করো। আল্লাহ কি আইন করে দিলেন, পিতামাতার সাথে কথা বলার সময় একেবারে নরম ভাষায় কথা বলো। পিতামাতার সামনে গিয়ে সিনা উঁচা করা যাবে না, একবারে আপনি অহংকারের সাথে সামনে দাঁড়ানো যাবে না। পিতামাতার সামনে গেলেন আপনার রহমতের হাত বাড়িয়ে দিন, তাদের সাথে সম্মানজনক সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে। আদেশ করেছেন কে? আল্লাহ। কে? সেই পিতা মাতার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, কি বলেন? রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, যেই সন্তানের উপর পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহ তাআলা সেই সন্তানের উপর সন্তুষ্ট। যদি পিতা মাতা ছেলে সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা সেই ছেলে সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। পিতা মাতাকে খুশি রাখতে হবে। কি রাখতে হবে? খুশি। পিতা মাতা এমন এক জিনিস, হামালাতহু উম্মুহু কুরহা। আমি আপনি বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমিতে গিয়েছি, সেখানে ছিলাম পানি আকারে 40 দিন। 40 দিন পর, পরবর্তী 40 দিন পর পানিটা হয়ে গেল রক্তপিণ্ড আকারে। পরবর্তী 40 দিন পর রক্তপিণ্ড হয়ে গেল মাংসপিণ্ড। 120 দিন যাওয়ার পর আল্লাহ পাক বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ ওই হাড্ডির মধ্যে চামড়া দিয়ে, হাড্ডির মধ্যে গোশত দিয়ে মানুষ বানাইছি। 120 দিন যাওয়ার পর রূহ জগৎ থেকে আল্লাহ রূহ পাঠাইলেন। তখন আমি আপনি আমার মায়ের গর্ভ চলে গেছি। 9 মাস 10 দিন কিংবা 10 দিন, 10 মাস 10 দিন কম বেশি হতে পারে। অনেক কষ্ট করে আমাকে আপনাকে আমার মা অনেক কষ্ট ধারণ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ পাক বলেন, আমি আপনি যখন আমার মায়ের পেটের মধ্যে গিয়েছি, আমার মা সারা দিন কাজ করার পর, রান্না বান্না করার পর, পারিবারিক কাজকর্ম করার পর সকল মানুষকে খাইয়েছেন, এরপর নিজে খেতে বসেছেন। আমি আপনি মায়ের পেটের মধ্যে লাথি মেরে মায়ের খাবার হারাম করে দিলাম। সারাদিন কাজকর্ম করার পর সাংসারিক পারিবারিক সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার পর রাত্রিবেলায় যখন আমার মা ঘুমাইতে গেলেন, আমি আপনি মায়ের পেটের মধ্যে একটি লাথি মেরে ঘুম হারাম করে দিলাম। তার মানে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন? হামালাতহু উম্মুহু কুরহা। হে মানুষ, তোমাদেরকে তোমার মা অনেক কষ্ট করে গর্ভ ধারণ করেছেন। এরপরে কি বলেন? ওয়াদাআতহু কুরহা। জীবনের ঝুঁকি নিয়ে আমাকে আপনাকে আমার আপনার মা প্রসব করেছে। ওয়াহামলুহু ওয়াফিসালুহু 30 শাহরা। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে 30 মাস আমি আপনি আমার মায়ের বুক থেকে দুধ পান করেছি। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে কখনো? عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى
رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله আবু হুরায়রা বর্ণনা করেন এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহি মান আহাক্কু বিহুসনি সাহাবাতি আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার কে রাসূল কি বললেন ক্বালা উম্মুকা তোমার মা ওই লোকটি দ্বিতীয়বার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান এরপর কে আল্লাহ রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা ওই লোকটি তৃতীয়বার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান হে আল্লাহর রাসূল এরপরে কি রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা ওই লোকটি চতুর্থবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান এরপরে কি আল্লাহ রাসূল বললেন ক্বালা সুম্মা আবুকা তোমার বাবা মায়ের কথা কয়বার বললেন তিনবার কয়বার তিনবার বললেন তার মানে বাবার দাম কি কম নেই কম নয় মায়ের নাম তিনবার কেন বললেন এর কারণ আছে না নাই কারণ হচ্ছে যে আমার আপনার মা যে তিনটি কষ্ট সহ্য করে আমার আপনার বাবা সেই তিনটি কষ্ট সহ্য করে না এক নাম্বার হামালাতহু উম্মুহু কুরহা 9 মাস 10 দিন কিংবা 10 মাস 10 দিন কম বেশি আমার আপনার মা গর্ভে ধারণ করেছে অনেক কষ্ট করে এক নাম্বার কষ্ট দুই নাম্বার কষ্ট ওয়াদাআতহু কুরহা প্রসবের কষ্ট এত কষ্ট সেই বাবাই বহন করে না সহ্য করতে পারবেও না কখনো তিন নাম্বার ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা অনেক কষ্ট করে আমার আপনার মা 30 মাস দুধ পান করিয়েছেন এই তিনটি কষ্ট বাবা সহ্য করে না এই কারণেই রাসূল বললেন তিনবার মায়ের কথা বললেন চতুর্থবার বাবার কথা বললেন তার মানে কি বাবার দাম কম নাকি বাবার দাম কম নয় আল্লাহ রাসূল স্পেশালি ভাবে মায়ের কথা তিনবার বলেছেন তিনটি কষ্ট সহ্য করেন সেই কারণে বাবার সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة তোমার বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজার নাম সুবহানাল্লাহ পিতামাতা এমন এক জিনিস তাদেরকে কষ্ট দেওয়া যাবে না দূরের কথা পিতামাতার কোনো আচরণে উপ শব্দটিও বলা যাবে না পিতামাতার হক কি আমরা শেষ করতে পারবো না কখনো নয় শেষ করতে পারবো না এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা হে রাসূল আপনি আমাকে বলে দিন আমার উপর পিতামাতার যে সমস্ত হকগুলো আছে যদি একটু বলে দিতেন আমি আদায় করার চেষ্টা করতাম আল্লাহর রাসূল কোনো সংখ্যা নির্ধারণ করে দেন নাই এবং টাকা পয়সা নির্ধারণ করে দেন নাই কোনো কিছু সীমারেখা না দিয়ে রাসূল তার উপর ছেড়ে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামাতা তোমার জান্নাত তোমার পিতামাতা তোমার জাহান্নাম এবার তুমি জানো কিভাবে তাদের খেদমত করে সেবা করে তুমি জান্নাত কামাইবা পিতামাতা এমন এক জিনিস এক ব্যক্তি রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহি আমার পিতা আমার কাছে টাকা চাই সকালে বিকালে দুপুরে সন্ধ্যায় সব সময় আমি কি টাকা দিব আল্লাহ রাসূল কি বললেন আনতা ওয়া মালুকা লিআবি
তুমি এবং তোমার সম্পদ সবটার মালিক তোমার বাবা। সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? বাবা তো ছেলের কাছ থেকে চেয়ে নেয়, এটা তো আদব। এটা কি আদব? ইচ্ছা করলেন তোমার বাবা তোমার কাছ থেকে টাকা নিতে পারে, সে অধিকার আছে। কাছিটি ভদ্রতা আদব দেখিয়ে তোমার কাছে তোমার বাবা টাকা চায়। কি ভাবছ? পিতা মাতা কি সাধারণ মানুষ? সাধারণ মানুষ নয়। পিতা মাতা এমন এক জিনিস, যদি আমরা জানতাম তাহলে আমার মনে হয় না কখনো পিতা মাতার সাথে ধমক দিয়ে আমরা কখনো কথা বলতাম। আমরা জানি না আসলে পিতা মাতা কি জিনিস। দুনিয়ার মধ্যে বর্তমান সময় দেখা যাচ্ছে ছেলে বিয়ে করার পূর্বে পিতা মাতার সাথে চাকরিতে থাকা অবস্থায় সব সময় কথা বলে, অফিসে যাওয়ার সময় সকালেও কথা বলে, অফিস থেকে এসে বিকালেও কথা বলে। মা আপনি ভালো আছেন নি? খানা খাইছেন নি? কি দিয়ে খাইছেন? বিয়ে করার পর বউ পেয়ে দিনের মধ্যে আরেকটাও কল যায় না মায়ের মোবাইলে। অসংখ্য এরকম ঘটনা আছে না নাই? অসংখ্য আছে। আপনি কি ভাবছেন বিয়ে করার পর দুনিয়ার সমস্ত শান্তি কি আপনি পেয়ে গেছেন? অথচ পিতা মাতার কথা স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে ওমর ওনার স্ত্রীকে খুব মহব্বত করেন, ভালোবাসেন, খুব আদর করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন বললেন, হে আব্দুল্লাহ তোমার স্ত্রী তুমি তালাক দাও। আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে চিন্তা করলেন আমি আর কথা বাড়াবো না, কথা বাড়ি কি মার খাবো নাকি? ওমর কি গরম সাহাবী না নরম সাহাবী? গরম। এই পৃথিবীটা যদি আমরা একটা কুমড়ার ন্যায় যদি মনে করি, কুমড়ার মাঝখানে যদি আপনি সমান ভাগ করে 2 ভাগ করেন, এক ভাগের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। অর্ধ জাহানের প্রেসিডেন্ট। রাসূল বললেন ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তান সহ 40 হাত দূরে চলে যায়। সেই ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন আমি কি বাবার সামনে কথা বলে মার খাবো নাকি? আমার বাবা ওমর, ওমরের সে জ্ঞানী আছে একজন, তিনি কে? বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের নিকট গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীকে খুব মহব্বত করি, ভালোবাসি। এখন আমার বাবা ওমর বলেন স্ত্রী তালাক দিতে, এখন আমি কি বলবো, কি বলবো? আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে ওমর তোমার বাবা ওমর যদি বলে থাকে আমি রাসূল বলি তুমি তালাক দিয়ে দাও। পিতা মাতা ছোট না বড় জিনিস? বড় কোনো সীমারেখা আছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবে কোনো বদদোয়া দিতেন না। রাসূল কিন্তু এটা আদত না, বদদোয়া দিতেন না। তিনি হচ্ছেন গোটা মানব জাতির জন্য রহমত। কি মহরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতে লাগলেন আলোচনার মধ্যে, রগমান ফুহু রগমান ফুহু রগমান ফুহু, তার নাক দুলাই মলিন হয়ে যাক, সে ধ্বংস
সে ধ্বংস হয়ে যাক, সে হতভাগা। প্রশ্ন করা হলো, ইলা মান ইয়া রাসূলুল্লাহি, আপনি কার ব্যাপারে বদদুয়া দিচ্ছেন? আল্লাহ রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি তাকে বদদুয়া দিচ্ছি যে তার পিতামাতাকে দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, অথচ তাদেরকে খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই। পিতামাতা যে ঘরে আছে সে ঘরে জান্নাত একেবারে সহজ। পূর্বের হাদিস আমরা যদি একটু আবারও যাই, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। হাদিসের অর্থ কি? তুমি যতই আমল করো, যতই নামাজ পড়ো, যতই হজ করো, যতই যাকাত দাও, যদি তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট থাকে, কোন আমল করে আল্লাহকে খুশি করা যাবে? আপনার মা বাবা আপনার উপর সন্তুষ্ট হয়ে আছে, আপনি লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, মসজিদ মাদ্রাসায় আপনি দান করতেছেন, এতিম অসহায় গরিব দুঃখী মানুষের পাশে আপনি দাঁড়াচ্ছেন, কোনো লাভ হবে না এই হাদিসের দ্বারায়। বৃদ্ধাশ্রম আসেনি? বৃদ্ধাশ্রম আসেনি? আছে। যদি আমি পূর্বে যাই তাহলে বাংলাদেশে মনে হয় একটাও বৃদ্ধাশ্রম খুঁজে পাওয়া যেত না। এখন হয়ে গেছে, আপনার মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে এসে আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, নামাজ পড়ছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার সব কিছু করতেছেন। আমার বিশ্বাস আপনি যদি কাবার ভিতরে ঢুকে সেজদা করেন, আপনার এই সেজদার দিকে আল্লাহ তাকাবে? পিতা মাতা কি জিনিস আমরা কি আদৌ জানি? আমরা এখনো জানি না পিতা মাতা কি জিনিস। শাহিদ ইবনে আমর ওয়া রাজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইতি হামালা উম্মাহু ওয়ারা যহরিহি। ইয়ামান থেকে এক ব্যক্তি তার মাকে কাঁধে করে নিয়ে এসেছেন। আরাফার ময়দানে গেলেন, মুজদালিফায় গেলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনায় গেলেন। আব্দুল ইবনে উমরকে বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমার মাকে আমি কাঁধে করে ইয়ামান থেকে নিয়ে এসেছি, আরাফার ময়দানে গেছি, মুজদালিফায় গেছি, সাফা মারওয়া সাই করছি, মিনায় গেছি। এখন আমাকে বলুন, আমার উপর আমার যে মায়ের হক ছিল এটা কি আদায় হয়েছিনি? আব্দুল্লাহ ইবনে ওমর কি জবাব দিলেন? ক্বালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। তোমার মা তোমাকে যখন প্রসব করেছে সেই সময় একটি দীর্ঘ শ্বাস নিয়েছিল, সেই একটি দীর্ঘ শ্বাসের হক এখনো আদায় হয় নাই। ঋণ কি আদায় করা যাবে? কখনো নয়। পিতামাতা কি সাধারণ না অসাধারণ? অসাধারণ। এমন এক জিনিস পিতামাতা। পিতামাতা সাধারণ জিনিস না অসাধারণ?
যার হক আদায় করা যাবে কি যাবে না? যাবে না, কখনো যাবে না। এমন এক জিনিস আমরা যদি জানতাম তাহলে কখনো মনে হয় না পিতামাতার সাথে খারাপ আচরণ করতাম, পিতামাতার সামনে দাঁড়িয়ে ভোর গলায় কথা বলতাম। আমরা তো জানি না এমন এক জিনিস পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? পিতামাতার খেদমত আমরা কে কে করব? হাত তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আমরা যারা এখন পর্যন্ত পিতামাতার মনে কষ্ট দিয়েছি আগে, আমরা আজকে যাদের পিতামাতা জীবিত আছে তাদের কাছ থেকে মাপ চেয়ে নিব। কি বলেন? আমার মনে হয় না ছেলে সন্তান পিতামাতার কাছে মাপ চাইলেই মা বাপ মাপ করে না। আপনাদের কি মনে হয়? মাপ করে সাথে সাথে? আপনি চাকরি করেন ঢাকায়, চট্টগ্রাম, 10 বছর আপনি আপনার মাকে 1 টাকা দেন না, ফোনে কথাও বলেন না। 6 মাস 9 মাস পর যদি ভালো লাগে একটু কল দিয়ে কথা বলেন। অথচ অন্যান্য ছেলেরা মায়ের সাথে সব সময় কথা বলে, টাকা পয়সা দেয়, অথচ সেই ছেলে টাকাও দেয় না, কথাও বলে না। হঠাৎ করে 1 বছর পর মায়ের ফোনে কল দিল, মার সাথে সাথে রিসিভ করবে কি করবে না? আমি জানি আমি যতই টাকা পয়সা মাকে দেই, খেদমত করি, আমার দিকে যেই চোখে তাকায় ওই ভাইয়ের প্রতি, যেই ভাই বছর একবার কল দেয় সেই ভাইয়ের প্রতিও একই দৃষ্টি, ঠিক না? তাহলে কি বোঝা গেল? পিতামাতার কাছে সব সমান, ছেলেমেয়ে সব সমান। তবে আপনি খেদমত করেন অন্য ভাইয়ের তুলনায় জান্নাতে আগে যাওয়ার দরকার আছে না নাই? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। তোমরা যে জান্নাতে যাওয়ার জন্য মুক্কাবায়ের মধ্যে দৌড়াচ্ছ, নামাজ পড়তেছ, হজ করতেছ, যাকাত দিতেছ, সেখানে নাই জান্নাত। যদি অসন্তুষ্ট হয়, তোমার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, সেখানে যাওয়াগে। পিতা মাতা যাদের আছে আমরা পিতা মাতার কাছ থেকে মাপ চেয়ে নেব। যাদের নাই কি করব? কবরের সামনে গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করব, রব্বুল আলামিন পিতা মাতা থাকা অবস্থায় তাদের মর্যাদা সম্পর্কে বুঝতাম না, জানতাম না পিতা মাতা কি জিনিস। এখন বুঝেছি, যথাযথ তাদের হক আদায় করতে পারি নাই, সদাচরণ করতে পারি নাই। আল্লাহ মাপ চেয়ে নেওয়ার আগে মারা গেছে, তোমার কাছে হাত তুললাম, তুমি আমাকে মাফ করে দাও। পিতা মাতার সমবয়সী যারা আছে তাদের সাথে সদাচরণ করবেন, সুন্দর ভাষায় কথা বলবেন, কথা বলার সময় উত্তম শব্দ ব্যবহার করবেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে পিতা মাতার মর্যাদা সম্পর্কে আমরা যারা আজকে একটু হলেও ধারণা হয়েছে কি জিনিস, যাদের নাই আমরা কি করব? কবরের সামনে গিয়ে আমরা হাত তুলব আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিন। একটা দোয়া পড়ব কবরের সামনে গিয়ে, সেই দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ,
আমাদের পিতা মাতার কবর মধ্যে তুমি রহম করো, দয়া করো। সেইভাবে যেইভাবে আমার পিতা মাতা আমাকে শৈশবকালে লালন পালন করেছে, রহম করেছে, দয়া করেছে। আল্লাহর হুকুমের ফরফরি কার আদেশ দিয়েছেন? পিতামাতা। কার? পিতামাতা। হামালাতহু উম্মুহু কুরহা। হে মানুষ, অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না, কখনো কষ্ট দেওয়া যাবে না। এমন এক জিনিস, পিতা মাতা এমন এক জিনিস, এই কোরআনুল কারীমের সবচেয়ে বেশি যিনি বুঝতেন আল্লাহর রাসূলের পরে, এই কোরআনুল কারীম সবচেয়ে বেশি যিনি বুঝতেন, সবচেয়ে বেশি কোরআনের ইলম যার কাছে ছিল, তার নাম হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? ইবনে আব্বাস। কি নাম? রাসূলের চাচাতো ভাই। আল্লাহ রাসূলের পরে সবচেয়ে কোরআনের জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাইন। হে পৃথিবীর মানুষ, তোমরা যে আল্লাহর কাছে তাড়াতাড়ি সহজে পৌঁছার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য পিতা মাতার খেদমতের চেয়ে অন্য কোন আমল আছে আমার জানা নাই। কে বলেন? ইবনে আব্বাস, যিনি আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি কোরআন বুঝতেন। ওনার নাম কি? ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই। উনি বলেন, আল্লাহর কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য অন্য কোনো আমল আছে আমার জানা নাই পিতা মাতার খেদমতের চেয়ে। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? আসেনি? আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছেন, আমরা কি খেদমত করব নি? কে কে করবেন একটু হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো, আমিন।